রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এক নেতাকে বহিরাগতদের দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শাওন বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন ডিসিপ্লিনের 2019-20 সেশনের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক। অভিযুক্ত আকাশ একই ডিসিপ্লিনের 2023-24 সেশনের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে শাওন মোটরসাইকেলে করে চারুকলার দিকে যাওয়ার সময় আকাশ সহ কয়েকজন তাকে থামান। এক পর্যায়ে তাকে কিল ঘুষি মেরে মোটরসাইকেল থেকে ফেলে দেওয়া হয়। শাওনের অভিযোগ, হঠাৎ করে তার উপর হামলা চালানো হয়। এতে তার হাত সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ঘটনার কারণ হিসেবে তিনি জানান, প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর একদিন আকাশ চারুকলা মঞ্চে ধূমপান করছিলেন। সেখানে উপস্থিত সিনিয়র শিক্ষার্থীদের স্থান ছাড়তে বলে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এছাড়া আকাশ বিভিন্ন ঘটনায় তার নাম ব্যবহার করতেন বলেও অভিযোগ করেন শাওন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মাহবুবুর রহমান বলেন, উভয়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পূর্বের বিরোধের জেরে বহিরাগতদের এনে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একজন বহিরাগতকে আটক করা হয়েছে। অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। টিম এবং পুলিশ সহ ওখানে গিয়ে হাজির হওয়ার পরে যেটা জানতে পারলাম যে সিনিয়র জুনিয়রদের মধ্যে একটু মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল। তারই প্রেক্ষিতে এক জুনিয়র চারুকলারই শিক্ষার্থী বাহিরের 3-4 জন তার বন্ধুকে নিয়ে এসে সিনিয়র যে শাওন আমাদের বিশ্ববিদ্যালয় টিমের সম্ভবত একটা ফুটবলও খেলে, গোলকিপিং করে, ওর মোটরসাইকেল গতিরোধ করে তারপর মারপিট করে। তো এইটা ঘটনা যখন 3-4 জন সঙ্গে ছিল, সাথে যারা ছিল ওরা দ্রুত ওকে মারপিট করে পালিয়ে যায়। কিন্তু তার মধ্যে থেকে আবার ওখানে চারুকলার শিক্ষার্থীরা একজন বহিরাগতকে আটক করে ওকেও মারধর করে। ওখান থেকে যখন ওকে মারধর করে একটা মবের মতো সৃষ্টি হয়ে যায়। কিন্তু আরেক দল শিক্ষার্থী আবার চারুকলারই শিক্ষার্থী, ওরা আবার তাকে উদ্ধার করে চারুকলার ভিতরে কলাপসেবল গেটে আটকে সেফলি ওকে রেখে আমাদেরকে খবর দেয়। তখন আমরা দ্রুত পুলিশ সহ গিয়ে আমাদের ভারীর যে ইনচার্জ ওনারা ছিলেন আর পুলিশ প্রশাসন সবাইকে দিয়ে আমরা ওকে উদ্ধার করে নিয়ে এসে আমরা প্রক্টর অফিসে নিয়ে আসি এবং পরবর্তীতে জানা যায় ছেলেটি রাজশাহী কলেজের অ্যাকাউন্টিং এর শিক্ষার্থী। ওদের শিক্ষকদের সঙ্গে কথা বলি, শিক্ষকদের পাঠানো প্রতিনিধির কাছে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মুস্তেকার মাধ্যমে ওকে আমরা তাদের কাছে বুঝিয়ে দিই। এ পর্যন্ত। আর আমরা আমাদের শিক্ষার্থীদেরকে বলবো, সিনিয়র জুনিয়রদের মধ্যে যদি কোনো অসুবিধা থাকে, কোনো মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকে, সেটা নিজেরাই মিটিয়ে ফেলা এবং তাদের শিক্ষকদের মাধ্যমে ইয়ে করা। আমরাও কথা বলার চেষ্টা করি। আশা করি এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী যেন আর কোনো নিজেদের মধ্যে কোনো ঝামেলা তৈরি না হয় সেটাই প্রত্যাশা করছি। তবে হ্যাঁ, এটা বলে রাখি, কেউ যদি ফার্দার এই বিষয়টা আমরা অবশ্যই দেখব, আর ফার্দার যদি কেউ আবার বিশৃঙ্খলা করার চেষ্টা করে একদম স্ট্রেট তাদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। স্ট্রেট বলে দিচ্ছি। চারুকলায় বিভিন্ন সময় দেখা যায় এই ধরনের কর্মকাণ্ড বা বহিরাগতদের মারধরের ঘটনা ঘটে প্রায়। এই বিষয়ে কি আপনাদের কোনো পদক্ষেপ থাকবে কিনা? এখানে চারুকলার শিক্ষার্থীরা ওই ঘটনার পরেই তারা প্রচন্ডভাবে আমাদের উপর চাপ তৈরি করে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেরকম নিরাপত্তা বলয় তৈরি করা হয় বিকেলে থেকে রাত্রি পর্যন্ত, ওদের দাবিটা হচ্ছে চারুকলাকে ওইরকম একটা নিরাপত্তার সিস্টেমের মধ্যে নিয়ে আসা। তাহলে মানে যত্রতত্র যেন যে সে যেন চারুকলায় প্রবেশ করে তাদের পরিবেশটাকে বিশৃঙ্খল তৈরি করে না করে, সেটাই তাদের প্রত্যাশা করে। তা আমার মনে হয় আমরা চারুকলার শিক্ষকদের সঙ্গে বসে, প্রক্টর টিম এবং ভাইস চ্যান্সেলর স্যারদের সবার সঙ্গে বসে একটা সিদ্ধান্ত নিয়ে ওই জায়গাকে আরো বেশি নিরাপদ কিভাবে রাখা যায় তার একটা উদ্যোগ নেব।